আমেরিকা, কানাডা, লন্ডন কিংবা বিলাসিতার শহর দুবাই সহ অন্যান্য দেশে সরকারের মন্ত্রী, এমপি বা আমলাদের ভ্রমণ যেন দুধ ভাতের মতোই। তবে জুনাইদ আহমেদ পলক সহ মন্ত্রী, এমপি ও আমলারা ভ্রমণ বিলাস করতেন সব সরকারি প্রকল্পের টাকায়, এমনটাই অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিযোগ রয়েছে আমেরিকার নিউ ইয়র্কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কনসার্ট ও রোড শো আয়োজন নিয়ে অর্থ নয় ছয়ের। সিলিকন ভ্যালি সহ 4টি স্থানে রোড শোর সিদ্ধান্ত হলেও নিউ ইয়র্ক ছাড়া হয়নি অন্য কোথাও। শর্ত লঙ্ঘন করে কাজ শুরুর আগেই ঠিকাদারকে চুক্তির পুরো অর্থই অগ্রিম দেওয়া হয়। হাইটেক পার্ক সূত্রে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কনসার্ট এবং রোড শো করতে 34 কোটি 12 লাখ টাকার চুক্তির মধ্যে আইসিটি বিভাগ দেয় প্রায় 20 কোটি টাকা। এ অনুষ্ঠানের খরচ জোগাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ চাঁদা নেওয়া হয়। ওয়ালটন, সিটি ব্যাংক সহ 10টি প্রতিষ্ঠান দিয়েছে 15 কোটি টাকা। সরকারি আদেশ অনুসারে এ আয়োজনে অংশ নিতে ৭১ জন বহর যায় নিউ ইয়র্কে। এর মধ্যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য নাহির এজাহার, নুরুল আমিন, অপরাজিতা হক, পলকের পিএস সাইফুল ইসলাম, পিএ সাদ্দাম, পিও রাকিবুল, একরামুল সহ 50 জন আমলা। তাদের সব ব্যয় বহন করা হয় আইসিটি বিভাগ, হাইটেক পার্ক এবং সংস্থাগুলোর অধীন 7 প্রকল্প থেকে। সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তারা। প্রকল্পের অর্থে ভ্রমণ বিলাস কেন, তার উত্তর দেয়নি হাইটেক পার্কের তৎকালীন এমডি বিকর্ণ কুমার ঘোষ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।